আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করেছি লাউয়ের দুইটা আইটেম। প্রথমে রান্না করছি লাউ চিংড়ি। লাউ চিংড়ি রান্না করার জন্য শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ডিপে চিংড়ি, সেটাই দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেলে চিংড়ি মশলা একসাথে কষিয়ে নিয়ে এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ চিংড়িটা বরাবরই আমার ছেলে মেয়ে ভালোই খায়, মানে ওরা সবজি খুব একটা খেতে চায় না, কিন্তু লাউ চিংড়ি রান্না করলে ভালোই খায়। লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করলে, চিংড়ি দিয়ে রান্না করলে। লাউ কষানো হয়ে গেছে, এখন লাউয়ের জন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিলাম। লাউ থেকে একটু পরে পানি উঠবে বেশি, এই কারণে আর ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি। রান্না হয়ে আসার আগ দিয়ে নিলাম ধনিয়া পাতা। লাউ রান্নাটা আমার হয়ে গেল। এখন লাউয়ের শাক ভাজি করব। আজকে আমাদের বাসায় লাউ দিবস। লাউয়েরই দুটো রেসিপি। লাউ শাক ভাজি করার জন্য সিম দিয়ে লাউ শাক ভাজি করছি। লাউ শাক ধুয়ে সিম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। ভিডিও করার মাঝখানে চলে গেল কারেন্ট। লবণ দিয়ে সিম আর শাকটা সিদ্ধ করে নিয়ে এখন বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। শুকনো মরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে লাল করে ভেজে নিয়ে শাকটা বাগার দিয়ে নিলাম আমি। শীতের সময় যখন সিম ওঠে বাজারে, তখন লাউ শাক ভাজি করলেই আমি সিম দিই। আল্লাহ হাফেজ।